আমরা ধন্যবাদ জানাই সেই আন্দালিব রহমান পার্থকে। তার গতকাল একটা বক্তব্য ভাইরাল হয়েছে, দেশের মধ্যে সংবিধান যদি চেঞ্জ করতে হয় ওই সংবিধানের মধ্যে এই একটা আইন ঢুকান, যে আইনটা হলো কেউ যদি তার বাবাকে অপমানিত করে তার জেল হয়, কিন্তু আল্লাহর নবীকে অপমান করলে তার কেন জেল হয় না, জাতি জানতে চায়। অতএব আমরা আইন চাই, আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, কেউ যদি ব্যঙ্গ করে, আমরা ছাড় দিতে রাজি নেই। সংসদের মধ্যে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কে কে আইন চাই? হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। 92% মুসলমান বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েমের জন্য কি 92% মুসলিমের দরকার হয়? হয়? কত পার্সেন্ট লাগবে? 51% হলেই তো ইসলামের আইন কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত পার্সেন্ট? গণতান্ত্রিক পদ্ধতিতে যদি 51% দেশের মধ্যে মুসলিম ইমানদার থাকে, তাহলে তো এই সমাজে, এই রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যাওয়ার কথা। কিন্তু আছে কত পার্সেন্ট? 92%। আর যদি খেলাফত হিসাবে হয় তাহলে বদরের প্রান্তে 313 জন, আর ওই পাশে ওরা কাফের কত? 1000। তাহলে 3 ভাগের 1 ভাগ মুসলিম যদি হয়, খাঁটি ইমানদার সাহাবীদের মতো, তাহলে তো খেলাফতে ওই যদি ডাইরেক্ট হুড়মুড়ায় যুদ্ধ করেন তাহলে তো 30% মুসলমান হইলে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। তার মানে আল্লাহর কথা মিথ্যা? জোরে বলেন, কার কথা মিথ্যা? গণতান্ত্রিক পদ্ধতিতে যদি হয় তাহলে 51% মুসলিম থাকলে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। কিন্তু আছে 92%, কোরআনের একটি আইনও কায়েম নাই। তার মানে কি আল্লাহ মিথ্যাবাদী না? আমাদের মুসলমানিত্ব নাই। জোরে বলেন, আমাদের মুসলমানিত্ব নাই। 51% মুসলিম হইলেই তো ইসলাম কায়েম হয়ে যেত। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে খালি নামে মুসলমান আছে, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, শুক্রবারে মসজিদে যাইতে পারে, মসজিদে মাঝে মধ্যে দান সদকাও করতে পারে, ঈদের নামাজও পড়তে যাইতে পারে। এরকম নামাজও তো এজিদও পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমি বলি ভাই, শুধু নামাজ রোজা হজ যাকাত করে মুসলিম হওয়া যায় না, পরিপূর্ণ ইসলাম মানা লাগবে। তাহলে এবার আসুন প্রিয় ভাইরা, 51% গণতান্ত্রিক দেশে মুসলমান হইলে ইসলাম কায়েম হয়ে যাইতো। তার মানে 51% মুসলিম নাই, এরা হলো নামে মুসলিম। কেমন মুসলিম? একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি প্রায় বলি। আমি যখন মাদ্রাসায় ক্লাস 2তে পড়ি, মাদ্রাসা ছুটি যখন দিয়েছে বাসা আসলাম, আমার বাসার একটু সাইডে ছিল একটা কুষার বাড়ি, আখ ক্ষেত। কুষার বাড়ির পাশে ছিল একটা ধান, যেটা রুয়া বাড়ি কয়। তো আমি দেখলাম পিলপিলাচ্ছে মাছ। কি পিলপিল করতেছে মাছ? তা আমি চিন্তা করলাম আজকে খেলাটা দেখাবো না। সুন্দর করে বাদে বাসা থেকে জাল নিয়ে আর ওই ডোল নিয়ে আমি পানি সেকা শুরু করে দিয়েছি। পানি যখন সেকা শেষ, আমি দেখতে পেলাম খালি মাগুরের বাচ্চা। কি খাগলে মাগুরের বাচ্চা? কি অন্য মাছ নাই, খালি মাগুরের বাচ্চা। আমার তখন চিন্তা আসলো এই যে নিশ্চয় মাগুর মাছ এই জায়গায় পোনা উঠাইছে, মাগার এই জায়গা থেকে বাইরে যেতে পারে নাই, যার কারণে এই জায়গায় আসে, পালাইতে যেতে পারে না, এই পানিতে আসে, ওরা এই জায়গায় আসে হাজির হয়েছে। মাছ মারা যখন 2-2.5 ঘন্টা পরাপর শেষ, মাগুর মাছ বদনা বোঝাই করে, ঘটি বোঝাই করে বাসায় নিয়ে গেছি যখন, এর মধ্যে শরীরের চতুর্দিকে কাদা, মুখে টুকে হাত পা চতুর্দিকে কাদা। এই দৃশ্য দেখার পর মা বলছে কোথায় গেছি? আমি বলছি মাগুর মাছ মারছি, মাগুর মাছ। আমার মা বদনা দেখে যখন মেজাজের ডিগ্রিটা বাড়ে গেছে, তখন মরার বেটা আইলা মাগুর মাছ না ব্যাঙের বাচ্চা? কিসের বাচ্চা? কিসের বাচ্চা বলেন তো দেখি? এরকম ভুল ছোটবেলায় অনেকের হয়েছিল কি হয় নাই? আর এটা ভুল যদিও না হয়, তাহলে বলেন দেখি ওই ব্যাঙের বাচ্চাগুলো মাগুর মাছের মতো দেখতে কিনা? কথা বলেন। কিন্তু এটা কি আসলে মাগুর মাছ? কিন্তু দেখতে কার মতো? হ্যাঁ, মাগুর মাছের মতো। এই সমাজের মধ্যে আপনি দেখতে পারেন মুসলমান
নাম মুসলমান, টুপি দিতে পারে, দাড়ি দিয়ে থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী ওইটা মুসলমান নয়। মাগুর মাছের মতো দেখতে হলে কি হবে? ওইটা যেমন আঞ্চলিক ভাষা বলে ব্যাঙ্গের নাগু, ব্যাঙ্গের বাচ্চা। মুসলমানের মতো দেখতে হলে হবে কি? ওইটা মুসলমান নয়, ওটা ব্যাঙ্গের বাচ্চা মুসলমান। যার কারণে ইসলাম কায়েম হয় না। কথা বলেন ঠিক কেন মুসলমান? এই জন্য মাগুর মাছ হবেন না ব্যাঙ্গের বাচ্চা মুসলমান হবেন? মাগুর মাছ হওয়া লাগবে। বলুন দেখি, ধরে নিলাম ওই ব্যাঙ্গের বাচ্চাগুলোও যদি মাগুর মাছ মনে করে রান্না করে কোন মেহমানের সামনে যদি দেন, ও তো চালাক, হয়তো সবকিছু বুঝে খাবে না, নাক ছিটকাবে। জোরে বলেন না, একেবারে খাবে না, নাক ছিটকাবে। অপমান, এই খাওয়া আসছে তোর বাড়ি? কথা বলেন ঠিক কিনা? ব্যাঙ্গের বাচ্চা। তাহলে প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, মাছের জায়গায় যদি আপনি মাছ মনে করো যদি ব্যাঙ্গের বাচ্চা দেন, তাহলে কেউ যেমন খায় না, গ্রহণ করে না, উল্টা রাগ হয়। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তোমরা মুসলমান হয়ে আসবা না, ব্যাঙ্গের বাচ্চা মুসলমান হয়ে আসবে। তোমার ছোট্ট ব্র্যান্ডে খাইতে চাও না, রাগ হও, আমি রব্বুল আলামিন রাগ হয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। এরপর আল্লাহ তাআলা বলছেন ৩ নম্বর পুঁজি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৩ নম্বর পুঁজি হলো আল্লাহ তাআলার দেখানো রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা। আল্লাহু আকবার। কার দেখানো রাস্তায়? তুজাহিদুনা বাবে মুফাআলাত, পরস্পর তারা যুদ্ধ করে, সংগ্রাম করে। আমরা আল্লাহকে বললাম আল্লাহ জিহাদ কি একাই করব? আল্লাহ বলছেন ৫ তারিখের আগে দেখিস নাই পঞ্চগড়ে তো শহরের মধ্যে মিছিল করা যাইতো না দলীয় ভাবে, দলবদ্ধ ভাবে। একাই যদি যাস একটু পরে সিংপাড়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে বললাম আল্লাহ তাহলে কিভাবে করা লাগবে? আল্লাহ বলছেন শোনো, তোমাদের দলবদ্ধ ভাবে সংগ্রাম করতে হবে। কিভাবে? দলবদ্ধ ভাবে। কাদিয়ানী বিরোধী যখন আন্দোলন হলো, পঞ্চগড়ের সকল দলের মানুষ দলবদ্ধ ভাবে আন্দোলন করেছিল না? জোরে বলেন। আন্দোলন সফলতার দ্বার প্রান্তে গেছিল, ঠিক কিনা? গেছিল। যদিও দুঃখের বিষয় হলো আমরা মুসলমানেরা ন্যায্য দাবি নিয়ে আমরা ওই জায়গায় আন্দোলন করেছি। যদি এটাই আমাদের অপরাধ হয় তাহলে যারা গেছে তাদের নামে মামলা হবে। আবার কাজল কামাত, কাজল দিঘি, আটোয়ারি, বোদা, দেবীগঞ্জের যেই মানুষগুলো যায় নাই তাদের নামে মামলা হলো কেন? জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কেন? তার মানে কি খায় দায় সানমিয়া মোটা হয় জব্বার, খাইছে ভাই পেট ফুলিছে আমার। কথা বলেন। এই জন্য এখনো সেই মামলাগুলোর হাজিরা চলতেছে। আমরা এই জায়গা থেকে বলতে চাই আমরা ন্যায্য দাবি নিয়ে গেছি। আমরা ধন্যবাদ জানাই সেই আন্দালিব রহমান পার্থকে। তার গতকাল একটা বক্তব্য ভাইরাল হয়েছে, দেশের মধ্যে সংবিধান যদি চেঞ্জ করতে হয় ওই সংবিধানের মধ্যে এই একটা আইন ঢুকান, যে আইনটা হলো কেউ যদি তার বাবাকে অপমানিত করে তার জেল হয়, কিন্তু আল্লাহর নবীকে অপমান করলে তার কেন জেল হয় না? জাতি জানতে চায়। অতএব আমরা আইন চাই, আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, কেউ যদি ব্যঙ্গ করে, আমরা ছাড় দিতে রাজি নাই। সংসদের মধ্যে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কে কে আইন চাই? হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।